কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি এসইসি বি1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা বেশ কিছু সাজেশন, অর্থাৎ তোমাদের লাস্ট মিনিট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছে। যে প্রশ্নপত্রগুলি তোমরা পরীক্ষায় যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছিলে এই সাবজেক্টের ওপর থেকে সাজেশন দিলে ভালো হয়, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। আশা করছি এখানে যে প্রশ্নপত্রগুলি রাখা হয়েছে তোমরা অবশ্যই কমন পাবে তোমাদের পরীক্ষার খাতায় এবং তোমরা উপকৃত হবে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য, এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নপত্রের সাজেশনটি দেখে নাও, তোমাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। দেখো তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও, কি কি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে দেখে নাও। তোমাদের সাবজেক্টের মূল বিষয়টি হচ্ছে ব্যবহারিক বাংলা ও সাহিত্য গবেষণার পদ্ধতি বিজ্ঞান। এটি হচ্ছে মূল টপিক। এখান থেকে তোমাদের প্রশ্নপত্রগুলি হয়ে থাকে। তোমাদের নম্বর বিভাজন রয়েছে, তোমাদের 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টি করতে হয় পরীক্ষার খাতায়। তোমাদের 10 নম্বরের প্রশ্ন মোট 6টি আসে। 1-এর দাগে 2টি থাকে এবং 2-এর দাগে 2টি থাকে এবং 3-এর দাগে 2টি থাকে। মোট 6টি প্রশ্নের মধ্যে তোমাদের 10 নম্বরের প্রশ্নের 3টি অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের 4-এর দাগে থাকে। মোট 8টি প্রশ্ন থাকে। সেখান থেকে তোমাদের 6টি প্রশ্নের অ্যান্সার করতে হয়, মোট 30 নম্বর। এবং 1 নম্বরে এসকিউ প্রশ্ন হয় 5-এর দাগে, মোট 20টি প্রশ্ন আসে। সেখান থেকে তোমাদের 20টি প্রশ্নেরই উত্তর দিতে হয়। এবার চলো দেখে নাও তোমাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। প্রথমে দেখো তোমাদের জন্য 10 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, প্রথম 1-এর দাগে তোমাদের দেওয়া থাকে চিঠি, প্রতিবেদন রচনা ও সংলাপ রচনা। এই 3টের মধ্যে যে কোনো 2টি আসে তোমাদের পরীক্ষার খাতায়। যে কোনো 2টির মধ্যে একটি করতে হয়। উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে দেখো, মহাবিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সময়সূচির কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কাছে একটি চিঠি লেখো। অথবা তোমাদের অথবা দিয়ে দেওয়া থাকে, বই পড়ার ভবিষ্যৎ কি, এই বিষয় নিয়ে একজন খ্যাতিমান সাহিত্যিকের সঙ্গে তোমার একটি কাল্পনিক সাক্ষাৎকার বা সংলাপ রচনা করো। তোমাদের এই প্রতিবেদন বা সংলাপ রচনা বা চিঠি রচনা তোমাদের বিভিন্ন লাইন তুলে এভাবে দেওয়া থাকে। তোমাদের এখানে এই প্রশ্নপত্রগুলি কমন পাওয়া যায় না, তার জন্য তোমাদের প্রতিবেদন রচনা প্র্যাকটিস করতে হবে এবং সংলাপ রচনা প্র্যাকটিস করতে হবে এবং চিঠি কিভাবে লিখতে হয় তা জানতে হবে। এরপর চলো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে 2-এর দাগে রয়েছে, অনুবাদ কর্মের ক্ষেত্রে অনুবাদককে কোন কোন বিষয়ে সতর্ক হওয়া বাঞ্ছনীয়, অনুবাদ কর্মের সমস্যাগুলি নির্ধারণ করো। অনুবাদ কর্মের সমস্যাগুলি নির্ধারণ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নটি উত্তর ভালোভাবে প্র্যাকটিস করো এবং পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি যেগুলি আলোচনা করা হচ্ছে অবশ্যই তোমরা প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। এবং তৃতীয় প্রশ্ন রাখা হয়েছে দেখো, নিম্নলিখিত অংশটি বাংলায় অনুবাদ করো। অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করো। তোমাদের বেশ কিছু ইংরেজি সেন্টেন্স তুলে দেওয়া হয়, তোমাদের সেগুলি পড়ে বাংলায় অনুবাদ করতে হয়। এবং 4-এর দাগের প্রশ্ন রয়েছে, সাহিত্য গবেষণা রীতি ও নির্মাণ পদ্ধতি বিষয়ে বিশদ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 5-এর দাগের প্রশ্ন রাখা হয়েছে, গবেষণা প্রকল্পে তথ্য সংগ্রহ, তথ্য লিপিবদ্ধকরণের গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 6-এর দাগের প্রশ্ন, একটি গবেষণা কর্মে পরম্পরা সূত্রে সংঘটিত বিভিন্ন পর্যায়গুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 7-এর দাগের প্রশ্ন, একটি ম্যাগাজিনে কোনো পর্যটন সংস্থার পক্ষ থেকে দেওয়া শারদ শুভেচ্ছা সহ বিজ্ঞাপনের বয়ানটি রচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 8-এর দাগের প্রশ্ন, কলেজে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করে সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি বিজ্ঞাপন তৈরি করো। এই ছিল মোট তোমাদের 8টি প্রশ্ন। তোমাদের 10 নম্বরের প্রশ্ন পরীক্ষার খাতায় 6টি আসে, যে কোনো 3টি অ্যান্সার করতে হয়। এখানে মাত্র 8টি প্রশ্ন রাখা হয়েছে। তোমরা অবশ্যই এই সবগুলি প্রশ্ন উত্তর ভালোভাবে পরীক্ষায় যাওয়ার আগে করে যেও। অবশ্যই তোমরা উপকৃত হবে। আশা করছি এখান থেকে
তোমাদের যে পরীক্ষার খাতায় প্রশ্নপত্র হয়ে থাকে তোমরা কমন পাবে। এবার দেখে নেওয়া যাক তোমাদের 5 নম্বরের প্রশ্ন জন্য কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে 5 নম্বরের জন্য। তোমরা তার সাজেশনটি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের 5 নম্বরে, সামাজিক পত্র কাকে বলে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, ব্যক্তিগত পত্র কাকে বলে? এই ধরনের পত্রের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 3 এর দাগের প্রশ্ন, সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনের বিভিন্ন প্রয়োগ রীতির উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 4 এর দাগের প্রশ্ন রয়েছে, বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপনের সামগ্রিক প্রভাব বিষয়ে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 5 এর দাগের প্রশ্ন, একজন বিজ্ঞাপন রচনাকারীকে যে কোনো মাধ্যমের বিজ্ঞাপন রচনার সময়ে কোন দিকে জোর দিতে হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 6 এর দাগের প্রশ্ন রাখা হয়েছে, গবেষণার বিভিন্ন উদ্দেশ্যগুলি কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 7 এর দাগের প্রশ্ন, আরোহী গবেষণার সঙ্গে অবরোহী গবেষণা পদ্ধতির পার্থক্য বুঝিয়ে দাও। এবং 8 এর দাগের প্রশ্ন রয়েছে, তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। বিষয়টি জানিয়ে স্থানীয় কোনো বিশিষ্ট নাগরিককে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য সংক্ষিপ্ত আমন্ত্রণপত্র লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 9 এর দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বেশ কিছু টিকা আসে পরীক্ষায়। তোমাদের মাত্র 2টি প্রশ্ন রাখা হয়েছে এখানে। নির্ঘণ্ট প্রণয়ন, ভাবানুবাদ। মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য তোমাদের এই 2টি টিকা। অবশ্যই তোমরা যত্ন সহকারে এই 2টি টিকা প্র্যাকটিস করো। এবং 10 এর দাগের প্রশ্ন, আদ্যটিকা ও প্রান্তটিকার পার্থক্য নির্দেশ করে 2টি পৃথক উদাহরণ দিয়ে বিষয়টির প্রাঞ্জল করো। এবং 11 দাগের প্রশ্ন, জীবে প্রেম বিষয়ে বিবেকানন্দের একটি নাতিদীর্ঘ কাল্পনিক সাক্ষাৎকার রচনা করো। এবং 12 দাগের প্রশ্ন, আদর্শ সাক্ষাৎকারের প্রয়োজনীয় শর্তগুলি উল্লেখ করো। এই ছিল তোমাদের 5 নম্বরে মাত্র 12টি প্রশ্ন। তোমরা অবশ্যই যে প্রশ্নপত্রগুলি আলোচনা করা হলো, তোমরা পরীক্ষায় যাওয়ার আগে এই প্রশ্নপত্রগুলির উত্তর ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমাদের 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 8টি আসে। যেকোনো 6টির অ্যান্সার করতে হয়। এখানে তোমাদের মাত্র 12টি প্রশ্ন রাখা হয়েছে। আশা করছি তোমরা এখান থেকে তোমাদের পরীক্ষা খাতায় যে প্রশ্নপত্রগুলি হয়ে থাকে তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।